ভাই আমরা তো ভালোই আশা করি, কিন্তু ভালো তো হয় না। এই দেশের ভালো কেউ করতে পারবে না। দেখবো যে যাদের দ্বারা ন্যায় হবে, দেশের শান্তি আসবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, দুর্নীতি মুক্ত থাকবে, তাদেরকেই আমরা কি করব। উঠে আসা একটা নতুন দল, যেটা হচ্ছে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে যে গরিব দুঃখী মানুষ, তাদের প্রাপ্য যে অধিকার সেটা ফিরিয়ে দিতে চায়। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাঠে ঘাটে চষে বেড়াচ্ছেন নবগঠিত রাজনৈতিক দল আফ বাংলাদেশের নেতাকর্মীরা। শহরের অলিগলি থেকে শুরু করে প্রান্তিক মানুষের দুয়ারে পৌঁছে দিচ্ছেন বার্তা, ন্যায়, নীতি ও ইনসাফ ভিত্তিক দেশ গঠনের অঙ্গীকার। থাকে আর জনগণ আদাবাদী না থাকে, এটা জন্য দলটা করতে আমাদেরকে সাপোর্ট দেবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, দোয়া করবেন আমাদের জন্য। বুধবার 24 সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরীর ডবলমুরিন থানাধীন চৌমোহনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালায় আপ বাংলাদেশ। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা মানুষের কাছে পৌঁছে দেন নতুন বাংলাদেশ গড়ার বার্তা, তুলে ধরেন দলের লক্ষ্য ও উদ্দেশ্য। হিসেবে আত্মপ্রকাশ করেছে। আগে যেই দলগুলো হয়েছে সেই দলের কোনোভাবে কারোর সাথে কথা বলা যেত না, সেটা হচ্ছে নেতা দিয়ে খুঁজে কাজ। এখন এখানে হচ্ছে আপনি সব মানুষের কথা শুনবে এই দল, আপনার মাঠে ঘাটে সব পর্যায়ে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কথা বলার জন্য এই দল গঠন করা হয়েছে। তরুণ প্রজন্মের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দলকে ঘিরে বাড়ছে সাধারণ মানুষের প্রত্যাশাও। পেশিবাদ ও দুর্নীতি দূর করে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈষম্যহীন একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন তারা। দেশটা যেন ভালো চলে, ইনশাল্লাহ এগিয়ে নিয়ে যেতে পারে, ন্যায় ইনসাফ কাম করতে পারলে এটাই বাংলাদেশ, নতুন বাংলাদেশ হবে, এটা আমি মনে করি। ভাই আমরা তো ভালোই আশা করি, কিন্তু ভালো তো হয় না। এই দেশের ভালো কেউ করতে পারবে না। নিজে যতক্ষণ ভালো হবো না, ততক্ষণ এই দেশের ভালো কেউ করতে পারবে না। এই হলো কথা। এমনি আশা কি থাকবে, ওরা কি কাজ করলে ভালো হবে? আশা কোনো ভালো, আশা কোনো কিছু নেই, আশা পূরণ হবে না। বেশিরভাগ দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই, আর তরুণদেরকে সামনে আসার দিকে এগিয়ে যাবার পথ দেখাইতে চাই। শিক্ষিত তরুণরাই রাজনীতি করক, দুর্নীতিবাজ বেশিরভাগ বিরুদ্ধে তারা। আমরা আশা করি একটা ভালো সরকার আসুক, ভালো জিনিস করতে পারবো না, এরকম মানুষজন জনগণ ভালো থাকে। ওরা তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো কাজ করবে। এরা তো নতুন জন্ম হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। নতুন দল গঠন করলে তো আমরা অবশ্যই কি করব, তাদেরকে স্বাগত জানাবো, যদি ন্যায়ের পথে থাকে। দিনব্যাপী কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া দেখা গেছে। গণসংযোগে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদ, চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবির, সদস্য সচিব মাহি চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ইফতেখার সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আপনি দেখবেন এখন বাংলাদেশের তরুণরা কিন্তু ক্রিকেট খেলা, ফুটবল খেলা খুব একটা দেখে না। সবাই এখন রাজনৈতিক সচেতন, অর্থাৎ পলিটিক্যাল একটা জাতি গড়ে উঠতেছে। তো তাদের কাছে আপনি যদি একটা সুন্দর এবং বাংলাদেশপন্থী রাজনীতি যদি এই মুহূর্তে তুলে দিতে না পারেন, তাহলে আপনি জাতি হিসেবে ব্যর্থ। তো আমরা চাচ্ছি আপ বাংলাদেশ বাংলাদেশপন্থী এবং সত্যিকার বাংলাদেশ বিনির্মাণের এবং দুর্নীতিমুক্ত এবং আধিপত্যবাদ বিরোধী একটি নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে। থেকে গণসংযোগে আমরা খুব অসাধারণ সাড়া পাচ্ছি, যার প্রতিফলিত হওয়ার মাধ্যমেই কিন্তু সারা বাংলাদেশে আমরা 43টা জেলাতে অলরেডি কমিটি ঘোষণা করে ফেলেছি। গণসংযোগের অভূতপূর্ব সারার কারণে কিন্তু আমরা প্রত্যেকটা থানা, জেলা, উপজেলার মধ্যে গণসংযোগ শুরু করেছি এবং আমাদের চিন্তাভাবনা আছে যে নতুন যে রাজনৈতিক সংস্কার, ওইটার চিরস্থায়ী যে রাজনৈতিক, এটা পরিবর্তন করে নতুন রাজনৈতিক সংস্কারের আমরা কি করব, পরিবর্তন সাধিত করব। জবাবদিহিমূলক নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গেল মে মাসে আত্মপ্রকাশ করেছিল নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ। তরুণরা নেতৃত্ব দিলে মানুষ বেশি আশা পায়। যতগুলো তারুণ্য নির্ভর আন্দোলন হয়েছে, যতগুলো গণ অভ্যুত্থান হয়েছে, তারুণ্য নির্ভর গণ অভ্যুত্থানই সফল হয়েছে, সফলতার মুখ দিয়েছে। আমাদের মুরব্বীদের যে দলগুলা, বিএনপি বলেন, জামাত বলেন, এরা কিন্তু কোনো গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে ঘটাতে পারে নাই। সবগুলা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ঘটিয়েছে। পরবর্তী সময়ে এরা বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে একীভূত হয়েছে। তো আমরা প্রচলিত কোনো রাজনৈতিক দলকে বিশ্বাস করিনি বলে আমরা নতুন একটি প্ল্যাটফর্ম গঠন করেছি। আমাদের ন্যায়নীতি ইনসাফের ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা যেই দলটা গঠন করেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আমরা আমাদের বক্তব্যগুলো নিয়ে জনগণের কাছে যাচ্ছি, জনগণের দোরগোড়ায় যাচ্ছি এবং জনগণ থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, সাড়া পাচ্ছি। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।